প্লে করে? দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না। আমি কিন্তু ফিটনেসকে ৩টা ভাগে বিভক্ত করেছি, যে ৩ দিক দিয়ে যদি আপনি ফিট থাকেন তার মানে আপনি প্রপারলি ফিট। যেমন একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য থাকা লাগবে, শারীরিক ফিটনেস অর্থাৎ আপনার রোগ বালাই নাই। মানসিক স্বাস্থ্য মানে হলো আপনার রাগ জেদ, এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার রাগ জেদ হয় কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি জানেন যে রাগটাকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়, জেদকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়। আবার রাগ জেদের কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন না, আপনি ভুল কোনো কাজ করছেন না, এটাও মানসিক ফিটনেসের লক্ষণ। যখন আপনি শারীরিকভাবে ফিটনেস মানে কি, আপনি হচ্ছে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, সারাদিনে যে কাজকর্মগুলো আছে সেগুলোকে প্রপারলি করতে পারছেন কিনা। এমন না যে আপনার হিউজ মাসেল হওয়া লাগবে বা আপনার হচ্ছে সিক্স প্যাক অ্যাপস থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার শারীরিক ফিটনেস বলে না। সেটা শারীরিক ফিটনেসের একটা পার্ট জাস্ট। হ্যাঁ ঠিক আছে, মাস্কুলার হওয়াটা কিন্তু আপনাকে ফিটনেসের পরিভাষা না। কারণ আপনি হয়তো অনেক মাস্কুলার হলেন, যেটা ম্যাক্সিমাম মানুষ আসে জিমে, যে ভাই যদি সে একজন পুরুষ হয়, সে বলে যে আমি যদি একটু মাস্কুলার হই তাহলে আমার মনে হয় পুরুষত্বটা আরো বেশি ফুটে উঠবে। কিন্তু না, সে পুরুষ হবে যদি তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি আছে, তার যদি হার্ট, কিডনি, লিভার, তার ব্রেন যদি ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারে বা সঠিকভাবে কাজ করে, তাহলে সে ফিট। মাসেল আসে পরে। মাসেলটা কার জন্য জরুরি? যে ক্যারিয়ার চয়েস করেছে, মানে সে হয়তো একজন অ্যাথলেট হতে চাই বা ফিটনেস ট্রেনার হতে চাই বা কোনো একজন মডেল হতে চাই, সেক্ষেত্রে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কাজে আসে। তো এটা আলাদা, ফিটনেসের একটা আলাদা দ্বিতীয় ভাগ। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিটনেস, মানে আপনার পকেটে এতটা টাকা আছে যেন আপনি আপনার ফিটনেসকে লাইফ টাইম মেনটেন করতে পারেন। তাছাড়া আপনার ফিটনেসের কোনো ভ্যালু নাই। আমি অসংখ্য মানুষকে বলি যে তোমরা যে এই যে দেখো যে তুমি কিছুদিন পর কোনো একটা জবে যাবা বা বিয়েই করবা, ধরো কথার কথা, তুমি এখন জিমে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করো। অনেকে আছে কিন্তু নতুন জিমে ভর্তি হলে সে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করে। তাকে আমরা বুঝাই যে তুমি 3 থেকে 4 ঘন্টা জিমে ব্যয় করছো, তোমার ফিউচার প্ল্যান কি? সে বলে যে ভাই আমি হয়তো ডক্টর হবো বা আমি ইঞ্জিনিয়ার হবো বা আমি একজন বিজনেস করবো। আমি খুব কম মানুষ দেখেছি যে বলেছে আমাকে সরাসরি যে ভাই আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবো। যদিও এটা করে না, কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ ফিটনেস ইন্ডাস্ট্রিতে টাকা কম। মানে আছে কয়েকজন খুব বেশি টাকা কামায়, কিন্তু ওই পর্যায়ে পৌঁছাতে কিন্তু অনেক কঠিন, বুঝছেন? তো এখানে ব্যাপারটা কি, যে কেউ কিন্তু ক্যারিয়ার চয়েস করে না, কিন্তু সে 3-4 ঘন্টা জিমে ব্যয় করছে। তখন কি করছে, যে তার যে বেসিক ক্যারিয়ার, যেটাতে সে ক্যারিয়ার চয়েস করবে ভবিষ্যতে, সেখানে সে পিছিয়ে পড়ছে। মানে সেখানে তার স্কিল বিল্ড হচ্ছে না, যেহেতু সে জিমে ব্যয় করছে সময়। তো তার কি পকেট তো এক সময় ফাঁকা হবেই, বা ডিমান্ড তো বাড়বে। সে হয়তো বা বিয়ে করবে কিছুদিন পর, বা তার হয়তো বা সন্তান হবে, তখন সে কি করবে, যে ডিমান্ড পূরণ করার জন্য জিম ছেড়ে দেবে, ফিটনেস ছেড়ে দেবে। তখন আপনার ফিটনেস কোথায় গেল? আমি এটাই বলি যে এমন ভাবে কাজ করতে হবে যেন লং টাইম ফিটনেস থাকে। তো এই 3টা দিক দিয়ে যখন আপনি ফিট হবেন, আপনার পকেটে টাকা আছে, আপনার কোনো অসুখ নাই, ধরেন আপনার কোনো ওষুধ খাওয়া লাগে না, প্লাস হচ্ছে আপনার রাগ যেটা আপনি কন্ট্রোল করতে পারেন, তখন আপনি হবেন প্রপারলি একটা সাকসেসফুল মানুষ। তাছাড়া ফিটনেসের কোনো ভ্যালু নাই। যতই মাসেল থাকুক, আমারই যদি এখন পকেটে টাকা না থাকে, আমি মানে কয়েকদিন ব্যায়াম না করে চিন্তা করবো কিভাবে টাকা কামানো যায়। কিন্তু আমরা এমনভাবে সিস্টেম বিল্ড করেছি, আমার টিম এমনভাবে সিস্টেম বিল্ড করেছে যে আমি কাজ না করলেও যেন আমার আর্ন হয়। সেটাকে হচ্ছে প্যাসিভ ইনকাম বলে অনেকে, বিজনেসের পরিভাষায় বা ইনকামের অর্থনীতির পরিভাষায়, এটা আলাদা বিষয়। তো এটা হচ্ছে মূলত বিষয়টা কি, কনফিডেন্স যদি গ্রো করতে চায় কেউ, আর কেউ যদি চায় যে তার পুরুষত্ব প্রকাশ করবে বা পুরুষত্ব বাড়াবে, তার হয়তো একটা অ্যাকসেপ্ট, মানে তার কি বলবো, তার গ্রহণযোগ্যতা বাড়াবে মানুষের কাছে, তার ওয়াইফের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবে, সেক্ষেত্রে তার মেন্টাল ফিটনেস লাগবে। অর্থাৎ তার ওয়াইফের সাথে তার ঝগড়া হচ্ছে বা কোনো কিছু নিয়ে রাগারাগি হচ্ছে, সেক্ষেত্রে সে কিভাবে হ্যান্ডেল করছে বিষয়গুলো। সে হচ্ছে মানে ব্যাপারটা কি এমন যে ছোট একটা বিষয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, বা ছোট একটা বিষয়ে সে পরকীয়া করা শুরু করেছে, নাকি সে তার ওয়াইফের সাথেই বাইরে আলোচনা না করে, বাইরে বের না করে সমস্যাটা ফেস করছে, তার ওয়াইফের সাথে বসছে যে আচ্ছা তোমার সাথে আমার এই প্রবলেম, আমরা দুজন মিলে মানে এটা সলিউশন বের করি। এটা গেল তার মেন্টাল ফিটনেস। তার ফিজিক্যাল ফিটনেস হলো সে তার মানে সেক্সুয়াল চাহিদা পূরণ করতে পারছে কিনা তার পার্টনারে, মানে নিজের তো পূরণ করবে, প্লাস তার পার্টনারে পূরণ করতে পারছে কিনা, নাকি সে হচ্ছে পর্ন এডিক্টেড অথবা আরেক জায়গায় পরকীয়া করছে। এটা কিন্তু গেল ফিজিক্যাল ফিটনেস। যদি আপনি পুরুষত্বের কথা বলেন, তখন ফিজিক্যাল ফিটনেস কিন্তু এই জায়গায় আসছে যে আপনি সেক্সুয়াল মানে চাহিদা পূরণ করতে পারছেন কিনা আপনার মানে পার্টনারে। আর তৃতীয় হচ্ছে আপনার পার্টনারের যে ডিমান্ডগুলো আছে, বা আপনার সন্তানের বা আপনার ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল ডিমান্ডগুলো আছে, সেগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা বা ইয়ে করতে পারছেন। ফিজিক্যাল ফিটনেসের ভাই আমি আপনার সাথে জাস্ট একটা